পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার 7 এর বি থিরাস পাবলিকেশনের বইতে সলিউশন অফ বাউন্ডারি ভ্যালু প্রবলেমস বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। আর এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা দেখে হয়তো আপনি চিনতে পারছেন, আমরা অ্যাপ্লাইড ম্যাথে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে অনেক বেশি কাজ করেছি, সেহেতু এইসব আপনার কাছে ইজিই মনে হবে। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। ফার্স্ট এইটা যেটা সর্বশেষ 16 সালে আসছিল, দেন এটা 14 সালে, দেন ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট এটা 21 সালে আসছিল। এই প্রবলেমগুলো বুঝে বুঝে সলভ করতে চাইলে আমাদের প্রথমেই এই দুইটা ফর্মুলা নিয়ে ডিসকাস করতে হবে, যদিও আমরা আগে থেকে এইসব জানি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আমরা যখন অ্যাপ্লাইড ম্যাথ পড়ছিলাম ভাই, তখন কিন্তু ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে কাজ করেছিলাম। সেম ফর্মুলা এক্ষেত্রেও, জাস্ট ফাংশনটা চেঞ্জ হবে। ফাংশনটা চেঞ্জ হবে বলতে কি মিন করছি, আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছিলাম অ্যাপ্লাইড ম্যাথে, তখন ফাংশনটা ছিল ক্যাপিটাল এফ অফ টি, এটা টাইম ডোমেনের ফাংশন, দেন এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম, এটার উপর এল অ্যাপ্লাই করতাম, দেন এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন বা এস ডোমেনে নিয়ে যেতাম, তাই না? এখানে এক্স্যাক্টলি সেম কাজটাই করবো, বাট এখানে ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি। ইউটা হচ্ছে এক্স এবং টি এর ফাংশন। আর ক্যাপিটাল ইউ ফাংশনটা দ্বারা কি মিন করে, এটা টু ভেরিয়েবল ফাংশন। এইসব নিয়ে বিস্তর কথাবার্তা বলেছি। আর এই চ্যাপ্টার 7 এর বি স্টার্ট করার আগে আপনাকে চ্যাপ্টার 7 এর সি কমপ্লিট করে আসতে হবে। চ্যাপ্টার 7 এর সিটা কমপ্লিট করে আসবেন ভাই, তাহলে আপনি এই ফাংশনগুলো চিনতে পারবেন ঠিকঠাক, কারণ এসব নিয়ে অনেক বেশি কথাবার্তা বলেছি ওই টিউটোরিয়াল গুলোতে। তাহলে এই যে ইউ ফাংশন, এই ফাংশনটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব এক্ষেত্রে এই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে। আর অ্যাপ্লাইড ম্যাথে জাস্ট ক্যাপিটাল এফ অফ টি এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম। তাহলে এইটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমাদের ট্রান্সফর্মটা কি হবে, এই ক্যাপিটাল ইউটাকে করে দেবো স্মল ইউ, দেন এক্সটা জায়গায় থাকবে, আর টিটা ট্রান্সফর্ম হয়ে যাবে এস, তাই না? একদম তাই, এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস আর ট্রান্সফর্ম। তাহলে আমরা শুরু করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা ডাইরেক্ট 1 মার্কের জন্যও আসে, আমাদের বলবে যে নির্ণয় করো, বা লিখে থাকতে পারে ফাইন্ড, 1 মার্কের জন্য, দেন এইভাবে দেয়া থাকতে পারে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে নির্ণয় করতে বলতে পারে। অনেকবার এক্সামে আসছে ভাই, এটা 1 মার্কের জন্য। আর আমরা পরবর্তীতে যে সেকেন্ড ফর্মুলাটা দেখব, সেটা হচ্ছে যে এটা জাস্ট টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ ইউ ফাংশনকে পার্সিয়ালি। আর আমরা দেখলাম ভাই যে ক্যাপিটাল ইউ এটা হচ্ছে এক্স এবং টি এর ফাংশন। এক্স দ্বারা অবস্থান বোঝা যায়, টি দ্বারা টাইম, অর্থাৎ এক্স অবস্থানে টি সময় টেম্পারেচার কত, ইউ হচ্ছে টাইমের একটা সরি টেম্পারেচার একটা ফাংশন ইউ। এটা নিয়ে আমরা অনেক বেশি কথাবার্তা বলেছি, ওই সবটা দেখে আসা লাগবে। তাহলে আমরা এবার এক্ষেত্রে এই ইউ যেহেতু এক্স এবং টি এর ফাংশন, ইউকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন এবার পার্সিয়াল এক্স, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে জাস্ট টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম ইউকে, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলাম। আর এক্ষেত্রে ইউকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। সেক্ষেত্রে কি পাবো সেটাও আমাদের দেখতে হবে। আর এক্ষেত্রে কিছু কন্ডিশন দেয়া থাকে, যে আমাদের এখানে এই ক্যাপিটাল ইউ এটা বলে দেওয়া থাকবে যে এটা হচ্ছে এক্স এবং টি এর ফাংশন, বুঝতেই পারছেন, টু ভেরিয়েবল ফাংশন। আর আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের একটা সীমা দেওয়া থাকবে, অর্থাৎ এটা বাউন্ডেড হতে হবে, যে এক্স লেস দ্যান অর ইকুয়াল বি এটার মধ্যে থাকবে, এবং টাইম অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমরা কি বলতে পারবো ভাই, এক্স এটা বিলং করছে ক্লোজ ইন্টারভাল এ আর বি এর মধ্যে, অর্থাৎ বাউন্ডেড বা সীমায়িত। অর্থাৎ এটাকে আমরা ইনার্শিয়াল কন্ডিশনও বলে। তো যাই হোক, এখন আমরা এই 1 নম্বরটা প্রমাণ করি, ফার্স্ট ওয়ান। এগুলো আমরা জাস্ট ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করব ওই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করার সময়। আর এখানে একটু যদি লিখে দিই, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনিশনটা কি জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, অ্যাপ্লাইড ম্যাথে যা শিখেছি সেটাই, 0 টু ইনফানাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি ফিক্সড টার্ম, দেন আমাদের ফাংশনটা থাকে ক্যাপিটাল এফ অফ টি, দেন ডিটি টি এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করি, দেন ফাইনাল যে রেজাল্টটা পাই সেটাকে আমরা বলি স্মল এফ অফ এস, তাই না? অর্থাৎ এস
ফ্রিকোয়েন্সি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেন বা এস ডোমেনে চলে গেল বা কমপ্লেক্স ডোমেনে। অ্যাপ্লাইড ম্যাথের ক্লাসগুলো দেখে থাকলে তো আপনার এইসব পানি পানি মনে হবে। তাহলে এখন আমরা এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। তা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন, আমি বারবার ক্যাপিটাল বলছি কারণটা হচ্ছে যে স্মল এবং ক্যাপিটালের ভিতরে পার্থক্য আছে ভাই। ট্রান্সফর্ম হওয়ার পর স্মল ইউ হয় আর আগে ক্যাপিটাল ইউ থাকে। আমরা এক্ষেত্রে যেমন দেখি যে ক্যাপিটাল এফ আর স্মল এফ আপন পার্সিয়াল টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম জাস্ট ডেফিনেশনটা লিখে ফেলবো। বাই ডেফিনেশন 0 টু ইনফানাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি ফিক্সড টার্ম থাকবে। দেন এইখানে ফাংশনটার জায়গাতে আমরা এই ফাংশনটা বসাবো ভেতরে যেটা আছে, যে পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি দেন ডিটি ইকুয়ালস টু, আমরা এখানে জাস্ট ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা কি ছিল আমাদের? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, আমরা এসব ইতিমধ্যে জানি, আবার লিখে দিচ্ছি। ফার্স্ট ইউ ফাংশনটা থাকবে, দেন ভি এর সমাকলন, দেন ফর্মুলার মাইনাস, দেন ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, দেন আবার ভি এর সমাকলন, দেন টোটালটার আবার এক্স এর রেসপেক্টেড সমাকলন বা ইন্টিগ্রেটিং করতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। তো এটা এখানে অ্যাপ্লাই করব, বাট এখানে আমরা কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো। যখনই দেখবেন ভাই ডেরিভেটিভ সম্বলিত কিছু আছে তখন সেটাকে আমরা ভি ধরবো, কারণ ভিটাকে ইন্টিগ্রেটিং করতে হয়। আপনি এখানে একটা লক্ষ্য করবেন যে হ্যাঁ ভি কে আমরা সমাকলন করছি, এই ভি কে সমাকলন করছি, ভি কে যখন ইন্টিগ্রেট করব, এটা যেহেতু ডেরিভেটিভ ফর্মে রয়েছে, এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আর অপোজিট, তখন ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কেটে যাবে। তার জন্য এটা ধরবো আমরা ভি, এটা ধরবো ইউ। আমরা লিয়েট করতে না গিয়ে এক্ষেত্রে যখনই দেখবো ডেরিভেটিভ আছে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে সেটাকে ভি ধরবেন। তাহলে ইউ ফাংশনটা প্রথমে থাকলো ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি আর ভি এর সমাকলন। তাহলে এটা যদি সমাকলন করি তাহলে আমরা সিম্পলি ইউ পাবো, ইউ ডেরিভেটিভ আর আমাদের ইন্টিগ্রেশন কেটে গেল। আর ইউটা কি ভাই? ইউ হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন, লিখে দিলাম সুন্দর করে, দেখতে ভালো লাগবে। দেন এটার লিমিটটা দিয়ে দেবো, লিমিট হচ্ছে 0 টু ইনফানাইট, দেন ফর্মুলার মাইনাস, দেন ইন্টিগ্রেটিং সাইনটা থাকবে এই যে এটা, দেন 0 টু ইনফানাইট লিমিটটা দিয়ে দিলাম, দেন ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর দেখেন তো ডি ডি ইউ আপ ডি ডি ডিইউ আপন ডিএক্স, অর্থাৎ ইউ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেট করতে হবে। তাহলে এখানে আমাদের যেহেতু ভ্যারিয়েবলটা টি, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেট করতে হবে ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি। এইটা ডেরিভেটিভ হচ্ছে ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, কারণ আমরা জানি ই রেজ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই রেজ টু দি পাওয়ার এক্স ই হয়। বাট যেটাকে আমরা এক্স বলছি সেটা এক্স না, সেটা হচ্ছে মাইনাস এক্স টি। সেহেতু এটার আবার ডেরিভেটিভ করতে হবে, দেন গুণ করতে হবে। তাহলে মাইনাস এস টির ডেরিভেটিভ কত? মাইনাস এস। তাহলে সেই মাইনাস এসটাকে আমরা এখানে লিখতে পারি, কিংবা এখানে না লিখে বাইরে নিয়ে আসতে পারি। বাইরে নিয়ে আসলে এই মাইনাস আর এই মাইনাসটা হয়ে গেল প্লাস, দেন এসটা এখানে দিয়ে দিলাম, একবারে লিখে ফেললাম। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে ভি এর সমাকলন, তাহলে পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল টি, এটা ডেরিভেটিভ সমাকলন করলে হবে ইউ ফাংশনটা। আর ইউ মিন হচ্ছে আমাদের এটা এক্স এবং ওয়াই এর ফাংশন, চাইলে আপনি লিখতে পারেন কিংবা এইভাবে থাক, কোনো প্যারা নাই, দেখতে ভালোই লাগছে। এই ইউ মানেই হচ্ছে আমাদের ইউটা হচ্ছে এক্স এবং টি এর ফাংশন, দেন ডিটি, চাইলে আপনি এখানে ইউ অফ এক্স কমা টি লিখতে পারেন। ইকুয়ালস টু, এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। আপার লিমিট যদি বসাই তাহলে ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে। আমরা জানি ই রেজ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে ফার্স্ট আমরা 0 পাবো আপার লিমিট বসালে, 0 এর সাথে যাই গুণ করি 0 হয়ে গেল। দেন মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তো ই রেজ টু দি পাওয়ার 0, এটা মানে হচ্ছে 1। আর এখানে টি এর জায়গাতে 0 বসালে আমরা কি পাবো? ক্যাপিটাল ইউ এক্স কমা 0 প্লাস এস। আর এই অংশটুকুকে আমরা ট্রান্সফর্ম বলতে পারবো না ভাই, এই অংশটা তো জাস্ট ডাইরেক্ট ডেফিনেশনটা। আমরা যখন ট্রান্সফর্ম করছি তখন ইউ অফ এক্স কমা টি পাচ্ছি, তাই না? তাহলে এই অংশটুকুর তো ট্রান্সফর্ম, তো এই অংশটুকু ডাইরেক্ট ফর্মুলাটা পেয়ে গেছি, দেখেন 0 টু ইনফানাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি দেন ইউ ডিটি। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো জাস্ট ইউ। এটা হচ্ছে আমাদের স্মল ইউ ট্রান্সফর্মের পর রেজাল্ট, এইটা স্মল ইউ জাস্ট। আর ইউটা হচ্ছে আমাদের এক্স কমা, আর টিটা ট্রান্সফর্ম হয়ে যায় কি হয়ে যায়? এস হয়ে যায়। এক্স কমা এস, ডাইরেক্ট ডেফিনেশনটা লিখে দিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে, আর প্রথম ক্রমের অন্তরজের জন্য।
এখন আমরা জাস্ট সাজাই দেবো, তাহলে এখানে এটা কি হবে এস, প্রথমে যদি লিখি এস ইউ, জাস্ট সিম্পলি লিখলাম, এক্স আর টি না লিখে আমরা দেখি বুঝতে পারছি যে স্মল ইউ মানে হচ্ছে এক্স এবং এস এর ফাংশন, দেন মাইনাস ক্যাপিটাল ইউ এক্স কমা 0, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমাদের লেফট সাইডে ছিল দেয়ারফর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি টাইমের এক্সপেক্টেড ডেরিভেটিভ করার পর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই ফর্মুলাটা এখন ঠাড়া মুখস্থ ভাই, তাছাড়া আমরা ওই পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করতে পারবো না। এইটা একদম ঠাড়া মুখস্থ যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যদি করি পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল টি এর, তো এটা পাবো এস ইউ, এস অবশ্যই স্মল ইউ মাইনাস ক্যাপিটাল ইউ এক্স কমা 0। আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে এখানে কোনটা কি, ওয়্যার স্মল ইউ এটা হচ্ছে আমাদের ইকুয়ালস টু স্মল ইউ এক্স কমা এস, এটার ফাংশন, আর এটা মানে হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ইউ এক্স কমা টি এর, যা বলছিলাম বারবার করে, এতটুকু লিখলেই হবে। এখন আমরা সেকেন্ডটা প্রমাণ করব। এবার অবস্থানের রেসপেক্টে ডেরিভেটিভ পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল এক্স, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো 1 মার্কের জন্য আসতে পারে ভাই, আর ফর্মুলা গুলো তো মুখস্থ করতেই হবে পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে গেলে। পরেরটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স, অবস্থানের এক্সপেক্টেড ডেরিভেটিভ করার পর সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, আমরা বাই ডেফিনিশন আগের মতো করে লিখবো 0 টু ইনফাইনাইট বাই ডেফিনিশন। তাহলে ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি ফিক্সড টার্মটা, দেন ফাংশনটা ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স দেন ডিটি। এইখানে আপনি লক্ষ্য করলে দেখবেন ভাই এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল হয়ে গেছে, আগেরটাতে একটু লক্ষ্য করেন যে এখানে কি ছিল, ডাইরেক্ট এখানে টি এখানে টি এখানে টি সব জায়গাতে টি টি সিঙ্গেল ভ্যারিয়েবল ছিল, বাট এক্ষেত্রে যখন আমরা অবস্থানের এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি ইউ কে, যেহেতু ইউ যেহেতু এক্স এবং ওয়াই এর ফাংশন পার্সিয়ালি, তখন আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে রাইট সাইডে, একটা এক্স একটা টি। তাহলে এখানে ডেরিভেটিভ হচ্ছে পার্সিয়ালি, আবার এখানে ইন্টিগ্রেটিং হচ্ছে টি এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ আর টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন এমন যদি থাকে, তখন লিবনিজ একটা রুল আছে ভাই, সেই রুল অনুসারে লিবনিজ রুল অনুসারে আমরা এই ডেরিভেটিভটাকে বাইরে নিয়ে আসতে পারি, এই ডেরিভেটিভটাকে বাইরেই নিয়ে আসতে পারি, পার্সিয়াল পার্সিয়াল এক্স বাইরে নিয়ে চলে আসলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের অর্ডারটাকে চেঞ্জ করে দেওয়া যায় লিবনিজ রুল অনুসারে। 0 টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, এখানে জাস্ট ইউ পড়ে থাকলো, ইউ ডেফিনেটলি ক্যাপিটাল ইউ ডিটি। আর এখানে একটু লক্ষ্য করেন তো ভাই, যখন আমরা এই অংশটুকুকে টি এর রেসপেক্টে আমরা সমাকলন করব, তখন এখানে কি টি বলে কিছু থাকবে? থাকবে না। তখন আমাদের ক্যাপিটাল ইউ এটা যেহেতু এক্স এবং টি এর ফাংশন, যখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, তখন ইন্টিগ্রেশনের পর তো টিটা ভ্যানিশ হয়ে যাবে, টি এর রেসপেক্টে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন শুধুমাত্র এক্স পড়ে থাকবে, তখন টোটাল ফাংশনটা হয়ে গেল এক্স এর ফাংশন, অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। তখন এই একটা যদি ভ্যারিয়েবল থাকে তো সেক্ষেত্রে পার্সিয়াল ডেরিভেটিভের রেজাল্ট যা, টোটাল ডেরিভেটিভের রেজাল্টটাও তাই হয়। তখন এই পার্সিয়াল পার্সিয়াল এক্স কে আমরা লিখে দিতে পারবো ডি ডি এক্স, পার্সিয়াল পার্সিয়াল এক্স কে লিখে দিতে পারবো ডিডিএক্স, কিংবা আপনি বলতে পারেন ডাইরেক্ট যে লিবনিজ রুল অনুসারে এই পার্সিয়াল পার্সিয়াল এক্সটাকে যখন বাইরে নিয়ে আসবো তখন হয়ে যাবে ডিডি এক্স। লজিক্যালি দেখালাম, বাট এটা আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করলাম। দেন 0 টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল ইউ ডিটি। এখন দেখেন তো ভাই এখানে ডি জায়গায় থাকলো, দেন ডিএক্স, আর টোটাল এই অংশটুকু কি আমাদের ট্রান্সফর্মের ফর্মুলাটা না? তাহলে দেখেন তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ইউ, এইটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো, সিম্পলি ইউ পাবো স্মল ইউ। তাহলে এটাই তো ফর্মুলা যার ডেফিনিশন এখানে লেখা, তাহলে টোটাল এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারবো স্মল ইউ, তাই না? জাস্ট আমরা এখানে এই যে এটারে এমন করেও লিখতে পারি, এটা দেখার ভয় পান, এটা বলতে এমন আছে এক্স কমা টি, দেন এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের স্মল ইউ, আর স্মল ইউটা হচ্ছে এক্স কমা এস এর ফাংশন, জাস্ট এখানে এক্স কমা টি এস এক্স কমা এস এসব ছাড়া লিখলাম শর্টেস্ট ফর্ম, তাই না? তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম ভাই দেয়ারফর মোস্ট ইম্পর্টেন্ট
ফর্মুলা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স, যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব দেন সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, রেজাল্টটা হলো ডিইউ আপন ডিএক্স ডাইরেক্ট। এটা ঠাডা মুখস্থ। এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব। একইভাবে এক্ষেত্রেও দুইটা পাবো। ফার্স্ট ওয়ানটা হচ্ছে এমন যে ফাইন্ড, আপনাকে বলবে যে নির্ণয় করো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল ক্যাপিটাল ইউ, এখানে জাস্ট স্কোয়ার হয়ে যাবে, তাছাড়া কিছু না। তাহলে ডেল স্কোয়ার আপন ডেল টি স্কোয়ার, টি এর এক্সপেক্টেড ডাবল ডেরিভেটিভ, দেন সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে। এবং সেকেন্ড প্রবলেমটা থাকবে এইভাবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এবার জাস্ট স্থানের এক্সপেক্টেড ডেরিভেটিভ পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স স্কোয়ার। এখানে টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ, এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ, ক্ষেত্রে রেজাল্টটা কত হবে। আর এখানে লিখে থাকতে পারে এইভাবে যে এই ক্যাপিটাল ইউ এটা এক্স এবং টি এর ফাংশন ডেফিনেটলি, এবং এক্স এর ভ্যালুটা বিলং করছে এ এবং বি এর মধ্যে। অর্থাৎ আপনি বলতে পারেন এক্স ইজ বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভাল এ টু বি, অর্থাৎ এটা বাউন্ডেড। আর অবশ্যই টাইমটা গ্রেটার দ্যান 0 হইতেই হবে। এখন আমরা প্রমাণ করতে পারি এক নম্বরটা, জাস্ট আমরা দুইবার ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে আপনি লিখতে পারেন বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম উই হ্যাভ partial square upon capital U upon partial T square equals to 0 to infinite e raised to the power minus st, then partial square capital U upon partial T square dt equals to, এখানে আমাদের আবার ইউভি ফর্মুলা, এটা হচ্ছে আমাদের v, এটা হচ্ছে u, ডেরিভেটিভ থাকলে আমরা ডাইরেক্ট সেটাকে আমরা v ধরি। আর ফর্মুলাটা তো লিখে দেখালাম প্রিভিয়াস পেজে। তাহলে আমরা শুরু করতে পারি। ফার্স্ট ইউ, ইউ বলতে e raised to the power st, v এর সমাকলন, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ ইন্টিগ্রেটিং করি তাহলে একটা ডেরিভেটিভ কেটে যায়, একটা পড়ে থাকে, তাহলে পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল টি, এটা ডেরিভেটিভ করা শেষ। লিমিটটা বসাই দেবো 0 টু ইনফানাইট, দ্য ফর্মুলার মাইনাস দেন ইন্টিগ্রেশন, লিমিটটা হচ্ছে 0 টু ইনফানাইট, দেন এই রেস টু দি পাওয়ার মাইনাস এসটি, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে রেস টু দি পাওয়ার মাইনাস এসটি হবে। জাস্ট ইউভি ফর্মুলা লিখছি, হ্যাঁ। তাহলে আর এস, এটা তো এক্স না, মাইনাস এসটি, সেটা আবার ডেরিভেটিভ টি এর এক্সপেক্টেড, সেটা হবে মাইনাস এস, মাইনাস এসটার সামনে নিয়ে আসলে হবে মাইনাস মাইনাসে প্লাস এস। আর এটার সমাকলন করলে ডাইরেক্ট পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি দেন ডিটি, তাই না? একদম তাই। দেন এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমরা করে ফেলতে পারি দ্রুত। তাহলে আমরা আগে তো করলাম, এখানে পাবো 0, আপার লিমিট বসালে ই রাইজ টু পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, 0 সাথে যাই গুণ করবো 0 হবে, আর এখানে 0 বসালে ই রাইজ টু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে হবে ইউ থাকবে সিম্পলি, আর ইউ মানেই তো হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন, তাহলে এক্স কমা 0 প্লাস এই এসটা এখানে গুণ অবস্থায় থাকলো, আর এখানে আবার ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবো ইন্টিগ্রেশন বাই পার্টসের। এসটা আমরা চাইলে সবাইকে গুণ করে ফেলতে পারি। তাহলে লিখি, প্রথমে আমরা লিখবো ইউ হবে না ইউ, তাহলে এস টু দ্য পাওয়ার এস টি, অবশ্যই নেগেটিভ এস টি, ভি এর সমাকলন, তাহলে এটা সিম্পলি ইউ থাকবে, আর ইউটা হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন, তাই না? তার লিমিটটা বসে দেবো 0 টু ইনফানাইট, দেন এখানে ফর্মুলার মাইনাস থাকবে, ফর্মুলার মাইনাস, আর এই এসটা গুণ অবস্থায় দিয়ে দিলাম একসাথেই, দেন ইন্টিগ্রেশন 0 টু ইনফানাইট, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেন ই রেস পাওয়ার মাইনাস এস টি, এটা যদি ডেরিভেটিভ করি এখানে আবার ফর্মুলা ভাই, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে হবে ই রেস টু দ্য পাওয়ার মাইনাস এস টি, আবার এস টি ডেরিভেটিভ টি এর এক্সপেক্টেড হবে মাইনাস এস, তাহলে মাইনাস এস আর মাইনাস এস এর প্লাস এস, আর এসটা যদি সামনে দিই তখন এস আর এস, আগে থেকে একটা এস ছিল, এখানকার এসটা এখানে দিলাম, আর এখান থেকে আরেকটা এস পেলাম, তাহলে এস আর এস, এস স্কোয়ার,
দেন এখানে এটার ইন্টিগ্রেটিং করলে জাস্ট পাবো ইউ। ইউ হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন, কিংবা সিম্পলি আপনি ইউ লিখে রাখতে পারেন। দেন ডি টি, ইন্টিগ্রেটিং করা শেষ। তাহলে এখানে পেলাম ডাইরেক্ট নেগেটিভ ক্যাপিটাল ইউ এক্স কমা 0 প্লাস এখানে এসটা যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করি এক্ষেত্রে কি হবে, এখানে 0 পাবো আপার লিমিট বসালে, মাইনাস লোয়ার লিমিট বসালে ইউ অফ এক্স কমা 0, টি এর জায়গাতে জাস্ট 0 পুট করলাম, প্লাস এটা হচ্ছে এসি স্কোয়ার। আর এখন দেখেন তো ভাই এই টোটাল এই অংশটুকুকে আমরা ডাইরেক্ট ডেফিনেশনটা বলে দিতে পারবো না? এটা তো ডেফিনেশন ল্যাপ্লাস ট্রান্সফর্মের, অর্থাৎ ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি এইটার ডেফিনেশন, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। আর এটাকে তো আমরা এমন করে লিখি যে স্মল ইউ, তাই না? টোটাল এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো জাস্ট স্মল ইউ। আর স্মল ইউ বলতে স্মল ইউটা হচ্ছে এক্স কমা এস এর ফাংশন, টিটা ট্রান্সফর্ম হয়ে যায় এক্স কমা এস। এখন জাস্ট সাজায় লিখে দেবো, তাহলে এসি স্কোয়ার, এটাকে শর্ট করে লিখলে সিম্পলি ইউ, দেন মাইনাস এটা যদি গুণ করে দিই এর সাথে কি হবে, প্লাস ও মাইনাস মাইনাস এস ক্যাপিটাল ইউ এক্স কমা 0, দেন প্রথমটা নেগেটিভ, আর এখানে একটা কথা ভাই, যে এখানে একটু মিস্টেক হয়েছে, কারণ আমাদের এখানে নিচে ছোট্ট করে টি লিখতে হবে। এই যে ডেরিভেটিভ করা আছে দেখেন, আমরা জানি যে পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল টি, এটা আমরা সিম্পলি এমন করে লিখতাম যে ক্যাপিটাল বা ইউ নিচে ছোট্ট করে টি, মানে টি এর এক্সপোর্ট ডেরিভেটিভ করা আছে, এমন করে যখন লিখতাম পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল এক্স, এটাকে সিম্পলি শর্ট করে লিখতাম ক্যাপিটাল এক্স, এই যে সাবস্ক্রিপ্ট আকারে এক্স, এটা মানে বোঝাতো যে এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ। সেহেতু এখানে যেহেতু টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ ছিল, সেহেতু আমরা এখানে টি লিখতে হবে ছোট্ট করে, এটা লিখতে ভুলে গেছিলাম, এই যে এখানে টি। তাহলে আমাদের এখানে হচ্ছে যে মাইনাস এস, এটা লিখলাম, দেন এই সর্বশেষ এখানে এটা যে ইউ সাবস্ক্রিপ্ট আকারে টি, টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করা আছে এটা একবার, দেন এক্স কমা 0, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা। দেয়ারফর লেফট সাইড আমাদের ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি, পার্সিয়াল টি স্কোয়ার, টি এর এক্সপেক্টেড দুইবার ডেরিভেটিভ করলে এইটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাবো। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, প্রবলেম সলভ করতে লাগবে, এইটা এখন ঠাড়া মুখস্থ। লাস্ট ওয়ান এইটা, এই চারটা ফর্মুলাই অ্যাপ্লাই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করতে। লাস্ট ওয়ান, আর আপনি চাইলে এখানে কিছু কথাবার্তা লিখে দিতে পারেন যে কোথায় কি করলাম, ওয়ার আমাদের স্মল ইউ, এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের এক্স এবং এস এর ফাংশন, আর এটাই কি হয়েছে, এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেয়েছি ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেয়েছি। আর এই যে ইউ সাবস্ক্রিপ্ট টি, ক্যাপিটাল ইউ সাবস্ক্রিপ্ট টি, এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাই, ডেরিভেটিভ। তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারি পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি, টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ, আর অবশ্যই টি ইকুয়ালস টু 0 এক্ষেত্রে, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন টি ইকুয়ালস টু 0 মানে ইনিশিয়াল ফেজে বা ইনিশিয়াল কন্ডিশন, এটা টি ইকুয়ালস টু 0 তে এটা ডেরিভেটিভ, তাই না? একদম তাই। এখন আমরা দ্রুত লাস্ট ওয়ানটা প্রমাণ করে ফেলবো। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এবার পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন, এবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, অর্থাৎ অবস্থানের রেসপেক্টে, ইকুয়াল টু ডাইরেক্ট ডেফিনেশনটা আগের মতো করে লিখবো 0 টু ইনফিনিট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এক্স টু ফিক্সড টার্মটা, দেন ফাংশনটা পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স স্কোয়ার, দেন ডি টি ইকুয়ালস টু, এখানে আবার আমরা লিবনিজ রুলটা অ্যাপ্লাই করব। তাহলে পার্সিয়াল এক্স কে বাইরে নিয়ে আসবো, তো একবারে আমরা ক্যাপিটাল আকারে নিয়ে আসতে পারি, যদি সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হয়ে যাবে তাহলে ডি স্কোয়ার আপন ডিএক্স স্কোয়ার একবারে নিয়ে চলে আসলাম, দেন ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিট ই ইজ টু মাইনাস এস টি, দেন এখানে শুধুমাত্র পড়ে থাকলো জাস্ট ক্যাপিটাল ইউ ডিটি। আর এই যেহেতু আমরা বুঝতেই পারছি ভাই এটা ডেফিনেশন হয়ে গেছে, তাহলে ডি স্কোয়ার আপন ডিএক্স স্কোয়ার জায়গায় থাকলো, আর এই অংশটুকু ডাইরেক্ট ডেফিনেশন ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই ইউ এর
তাহলে এটাকে আমরা সিম্পলি এমন করে লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ইউ, আর ক্যাপিটাল ইউটা হচ্ছে আমাদের মূলত এক্স এবং টি এর ফাংশন, আপনি চাইলে এমন করে লিখতে পারেন। তাহলে ডি স্কোয়ার আপন ডি এক্স স্কোয়ার, আর এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি ভাই? এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের স্মল ইউ এক্স কমা এস, তাই না? ডি স্কোয়ার আপন ডি এক্স স্কোয়ার, আর এই যে স্মল ইউ এটাকে আমরা সিম্পলি ইউ লিখতে পারি শর্ট করে, সিম্পলি ইউ, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই অবস্থানের রেসপেক্টে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স স্কোয়ার। দ্যাটস ইট, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এতটুকু ভাই, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা এই প্রবলেমগুলো সলভ করা স্টার্ট করব।